বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, খুব দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা, যার স্বপ্নে গড়ে উঠেছে স্বাধীন বাংলাদেশ। কিন্তু আজ সেই মহান নেতার বিরুদ্ধে কুখ্যাত খুনি ও নরপিশাচদের মিথ্যা প্রচারণা আমাদের জাতীয় ইতিহাসের জন্য এক বিরাট অপমান। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব খুনি ডালিমের সাক্ষাৎকারে মিথ্যার রাজনীতি, সাংবাদিক ইলিয়াসের ভূমিকা এবং তার উদ্দেশ্য, জনগণের প্রতিক্রিয়া এবং আমাদের দায়িত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। খুনি ডালিম একজন নরপিশাচের ইতিহাস। খুনি ডালিম বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের অন্যতম ঘাতক, এক নরপিশাচ। এই ডালিম এবং তার মতো অন্যরা 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে। এমন একজন কুখ্যাত খুনির কথায় আজ বাঙালি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ডালিমকে মানুষ ঘৃণার প্রতীক হিসেবে জানে। তার মুখ থেকে বের হওয়া মিথ্যা কথায় জাতি কখনো বিভ্রান্ত হতে পারে না। সাংবাদিক ইলিয়াস এবং তার মিথ্যা প্রচারণা। সাংবাদিক ইলিয়াস একজন ইউটিউবার হিসাবে পরিচিত। সম্প্রতি ডালিমের সাক্ষাৎকার নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন। ইলিয়াস দাবি করছেন যে ডালিমের কথাগুলো সত্য, কিন্তু জাতি জানে এটা সরাসরি বঙ্গবন্ধুর অবদানকে ছোট করার প্রচেষ্টা। তার ভিডিওগুলো সাময়িকভাবে জনপ্রিয়তা পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদের জনগণ এসব মিথ্যার জবাব দেবে। বঙ্গবন্ধু একজন জাতীয় নায়ক, যার প্রতি এই ধরনের অপমান দেশের সাধারণ মানুষ সহ্য করবে না। ইলিয়াসের উদ্দেশ্য এবং তার ভুল দৃষ্টিভঙ্গি। ইলিয়াস কি সত্যি জানে না যে ডালিমের মতো একজন খুনির বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না? নাকি তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? ইলিয়াস এবং তার মতো সাংবাদিকেরা যদি পিনাকির মতো চালাক হয়েও এই জাতীয় বিষয়ে মজা নেয়, তাহলে জাতি তাদের ক্ষমা করবে না। আমাদের ইতিহাস নিয়ে মিথ্যা প্রচার করলে সেটার শাস্তি ইতিহাসই দেবে। জনগণের প্রতিক্রিয়া এবং দায়িত্ব। বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে তাদের হৃদয়ে লালন করে। এই ধরনের মিথ্যা প্রচার মানুষের মনে ক্ষোভ এবং ঘৃণা সৃষ্টি করে। ইলিয়াস এবং তার মতো ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণকে এই বিষয়ে সচেতন করতে হবে এবং সঠিক তথ্য পৌঁছে দিতে হবে। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, এটি একটি আদর্শ। আজ যারা মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, তাদের জবাব দিতে হবে ঐক্যবদ্ধ জাতি হয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মতামত জানাতে ভুলবেন না। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।